বাঁচাও রবীন্দ্র সরোবর লেক, ক্রিকেট একাডেমি বানাও অন্য কোথাও। এই দাবিকে সামনে রেখেই বুধবার প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি নেয় কালচারাল অ্যান্ড লিটারারি ফোরাম অব বেঙ্গল। কংক্রিটের জঙ্গলে পরিণত হওয়া কলকাতায় রবীন্দ্র সরোবর যেন একটুকু ওয়েসিস, তিলোত্তমার ফুসফুস। সেখানেই এখন উপড়ে ফেলা হচ্ছে গাছ, খোঁড়া হচ্ছে মাটি। অভিযোগ, রবীন্দ্র সরোবরের ৮ নম্বর গেটের কাছে প্রায় ৫ বিঘা জমি কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি বা কেএমডি এর তরফে একটি প্রাইভেট ক্লাবকে ক্রিকেট প্র্যাকটিসের জন্য দিয়ে দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি। মানে যাদের রক্ষার দায়িত্ব তারাই যদি ধ্বংস করতে নেমে যায়, মেরি কাস্তি ওহি ডুবি যাহা পানি কম থা, তাহলে আর কি করবেন? যাদের রক্ষা করা উচিত ছিল, যাদের এটা দেখাশোনা করা উচিত ছিল, যাদের টেক কেয়ার করা উচিত ছিল, অন্য কেউ সেখানে যদি ট্রেসপাস করে, ইনকোচ করে, তাহলে কেএমডি সেটা দেখবে। কেএমডি নিজেই অ্যালাউ করে দিচ্ছে যে হ্যাঁ আপনি আসুন, এসো আমাকে ধ্বংস করো। এই অনুমতি যদি কেএমডি দিয়ে দেয় তাহলে আর কে রক্ষা করবে? কিন্তু কেএমডি যদি ভেবে থাকে যে তাদের কথাই শেষ কথা, এটা কিন্তু চলবে না। ক্রিকেট একাডেমি রবীন্দ্র সরোবর একটা নয়, ছটা আছে, তো কি হয়েছে? পরিবেশ ধ্বংস হয় না, খেলাধুলায় পরিবেশ ধ্বংস হয় না, খেলাধুলায় কোনো পরিবেশ ধ্বংস হয় না। কাজ নেই তো খইবাজ বিচ্ছিরিভাবে হেরেছে, মানুষ প্রত্যাখ্যান করেছে, তারপরে এদের কাজ নেই, এটা কি আছে? আমাদের বাংলার নামকে যদি তুলতে এত জ্বালা কেন? প্র্যাকটিস কিছু দুস্থ বাচ্চাগুলোকে প্র্যাকটিস করাবে বলেছে বিনা পয়সা, কোনো কনস্ট্রাকশন নেই ওখানে, শুধু পিচ। সেইটা নিয়ে আন্দোলনের কি আছে? সেটা নিয়ে ওইখানে একটা পাগলি রয়েছে, কি নাম যেন ভদ্রমহিলা, তিনি এইটা ওসখান, সব ব্যাপারে ওসখান। আর এগুলো হচ্ছে সস্তার রাজনীতি, কি হবে? মেয়রকে পাল্টা জবাব দিয়েছেন পরিবেশ কর্মীরা। আমি তো খুব সম্মানিত বোধ করছি যে মেয়র আমাকে এত সুন্দর একটা এত বড় নাম দিল। আমরা যারা পরিবেশ নিয়ে কাজ করি তারা তো ওয়ান টাইপ অফ পাগল, কারণ আমরা ঘরের খেয়ে বনে সমস্ত তারাই। কিন্তু আমি তো ওনার স্ট্যান্ডার্ডে নামতে পারবো না যে ওনাকে একটা পাল্টা আমি কিছু বলবো। আমাকে উনি পাগল বলেছেন, আমি এইটুকু বলতে চাই, প্রত্যেক ঘরে ঘরে যেন আমার মতো পাগল জন্মায়, তাহলে আমাদের সমাজটা, আমাদের কলকাতা সহ দেশ অনেক উন্নত হবে। স্টেডিয়ামটা ৮ বছর ধরে বন্ধ, সেটাকে ইমিডিয়েট খুলে দেওয়া হোক। এত বড় স্টেডিয়াম, ১২,০০০ লোক ওখানে বসতে পারে, সেইটাকে কেন বন্ধ রেখে জলের ধারে মাত্র ৩০ মিটারের মধ্যে কেন এই সমস্ত নষ্ট করা হচ্ছে, পরিবেশকে ধ্বংস করছে? এই নিয়েই আমাদের প্রতিবাদ। প্রয়োজনে ফের প্রতিবাদে নামার হুঁশিয়ারি দিয়েছে কালচারাল অ্যান্ড লিটারারি ফোরাম। রুমা পাল, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।